দিনটা শুরু করেছি মিষ্টি একটি সকাল দিয়ে। ঘুম থেকে উঠে যখন রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখেছি, মনটা এত ফুরফুরে মেজাজে হয়ে গিয়েছিল। তো ভাবলাম সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ছেলেদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলি। যেহেতু আমার ছেলেরা স্কুলে যাবে, তো সকালবেলা এই ব্রেকফাস্টটা যদি করে রাখি তাহলে মনে হয় অনেকটা ঝামেলামুক্ত। কারণ এই নাস্তা দিয়ে আমি সকালে যেমন তাদেরকে টিফিন দিতে পারবো, তেমনি তারা এই নাস্তা খেয়ে স্কুলে যেতে পারবে। তো একটা নাস্তাই আজ বানাচ্ছি, আর যে নাস্তাটা আমি বানাচ্ছি সেটা হলো ফ্রাইড রাইস। ট্রাইপড লাগিয়ে যে ভিডিও করব সেই সময়টা তো থাকে না, কারণ যাদের ঘরে সন্তান আছে আর স্কুল গোয়িং বাচ্চাদের মায়েরা তো সকালবেলা একটা দৌড়ের মধ্যে থাকতে হয়। সকালে নাস্তা বানিয়ে তাদেরকে নাস্তা খাওয়ানো, টিফিন দেওয়া, তারপরে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া। তো হাতে মোবাইল রেখে এই ভিডিও শ্যুটটা নিয়েছি। তো নাস্তাটা বানিয়ে তাদেরকে নাস্তা তো দিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে টিফিন দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে এত খিদা লেগে গিয়েছিল নিজের, তো তাড়াতাড়ি করে ঝটপট করে নিজের জন্য একটা ব্রেকফাস্ট রেডি করে ফেলছি। সকালবেলার এই নাস্তাটা যদি তাড়াতাড়ি না করি তাহলে পুরোপুরি এনার্জি নিয়ে সকালের কাজগুলো আমি করতে পারবো না। তো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে সকালবেলার এই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আজ আমার মাথায় অনেক বড় একটা প্রেশার ছিল। এর কারণ হলো রিসেন্টলি আমি রান্নাঘরের জন্য খুবই সুন্দর একটি জিনিসের অর্ডার দিয়েছিলাম। তো সেটা তো আনপ্যাক করেছি দুদিন আগে, তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করে ফেলি সেই ক্লিপটা। রান্নাঘরের জন্য খুব সুন্দর একটা কিচেন অর্গানাইজারের অর্ডার দিয়েছি, যেটা হাতে পেয়ে আমি পুরোপুরি এত খুশি হয়ে গিয়েছি। তো আপুদেরকেও আমি তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলছি। একবার ভেবেছি এই ব্লগটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব, কিন্তু আমার তো আর তর্স হয়েছে না কখন আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত আমি ওপেন করেই ফেললাম আমার সেই শখের জিনিসটি। আর পছন্দের জিনিস যখন হাতে পাই ততক্ষণ পর্যন্ত আমার অস্থির লাগবে, যতক্ষণ পর্যন্ত না এটা আমি খুলে দেখব। তো এদিক দিয়ে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করছি। এখানে যে অর্গানাইজারটা আমি অর্ডার দিয়েছিলাম সেটার সাথে চা নাকি কফি এই সুন্দর লেখাটি আমি গিফট পেয়েছি সেই অনলাইন পেজ থেকে। যারা এই ধরনের সুন্দর সুন্দর কিচেন অর্গানাইজারগুলো পারচেস করছিল তাদের সাথে এই কিউট লেখাটি তারা গিফট দিচ্ছিল। তো আমি তো এই লেখাটা প্রেমে পড়ে গিয়েছিলাম অনেক আগেই, কিন্তু কখনো অর্ডার দেওয়া হয়নি। তো ভাবলাম এত সুন্দর জিনিসের সাথে যখন ওই জিনিসটা গিফট পাবো, সেটা কি আর লুফে না নিয়ে থাকতে পারি বলুন। এই 2 টিয়ার কিচেন অর্গানাইজারের সাথে প্লাস্টিকের পট ছিল, আমি প্লাস্টিকের পট নিই নাই। তো এই জিনিসটা নিয়েছি আমার কিচেনের সুন্দর সুন্দর জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য। তো এই সুন্দর অর্গানাইজারটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর অনেকটা স্কুলে যে পড়ার টেবিল আছে না, বেঞ্চের সিস্টেম, সে বেঞ্চের মতোই আমার লেগেছিল। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই সুন্দর জিনিসটি। আর কাঠের ফিনিশিংটা এত স্মুথ আর এত সুন্দর। আর এই সুন্দর জিনিসটা আমি পারচেস করেছি অটম বিডি পেজ থেকে। যে সকল আপুরা অনলাইনের এই সুন্দর সুন্দর জিনিসগুলো পারচেস করতে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই পেজ থেকে নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেন র্যাক আছে গাছের, যেগুলো খুবই সুন্দর। চলুন সাজিয়ে নেওয়া যাক। তো এই কিচেন অর্গানাইজারটা দিয়ে আমার কিচেন কাউন্টারটপটাকে আজ সুন্দর করে নতুন রূপে সাজিয়ে নিব। সেজন্য তার আগে কিচেন কাউন্টারটপের মাঝে যা যা আছে সব কিছুই আমি সরিয়ে নিয়েছি, আর ভালোভাবে অনেক দিন পর একটু ডিপ ক্লিন করে ফেলবো। আর আমার এই কিচেন কাউন্টারটপটা এত ছোট, তো সেজন্য এখানে তেমন বেশি কিছু আমি রাখতে পারি না, তবে সাজানোর জন্য আমি বরাবরই প্রস্তুত থাকি সব সময়। আমার এই অংশটা আমার বেশ পছন্দের, আর পুরো কিচেনটাও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু আপনাদের সাথে এই জিনিসটাই সব সময় শেয়ার করে রাখি। তো বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছিল আমি একটা কিচেন অর্গানাইজার নিব কাঠের। তো অনেক অনলাইন পেজ আমি সার্চ করেছি, শেষ পর্যন্ত এই পেজটাতে আমি আমার শখের জিনিসটা পেয়ে গিয়েছি। তো এই জিনিসটা পেয়ে সাথে সাথে অনেক চিন্তাও করেছি এটা নিলে আমার কতটুকু উপকারে আসবে, কারণ যে কোনো জিনিস আমি নেওয়ার আগে অনেকবার ভেবে চিন্তে তারপরেই পারচেস করি। শুধু যে ভালো লাগলে এই জিনিসটা আমি কিনবো তেমন কখনোই আমি কোনো কিছু পারচেস করি না। যতটুকু পর্যন্ত আমি ওভারশিওর হই এই জিনিসটা আমার জন্য প্রয়োজন, আর এই জিনিসটা দিয়ে আমি সুন্দর করে যে কোনো জিনিস অর্গানাইজ করব, তখনই কিন্তু আমি অনলাইন পেজগুলোতে অর্ডার দিয়ে থাকি।
এদিক দিয়ে সব কিছু যখন সরিয়ে ফেলেছি, পুরো কিচেন কাউন্টার টপটা দেখতে এত খালি লাগছিল। তো কীভাবে আমি এই জিনিসটা দিয়ে সাজাবো সব কিছুই আমি নামিয়ে নিয়েছি, আর সে সাথে ভালোভাবে ডিপ ক্লিন করে মুছে নিয়েছিলাম একটা ভিজা শুকনো কাপড় দিয়ে। আর আমার কাউন্টার টপটা কিন্তু কিছুদিন আগে আমি ক্লিন করেছি, তাই তেমন একটা ভালোভাবে ক্লিন করার প্রয়োজন হয়নি। তো কিছুদিন আগে আমি যে ম্যাটটা কিনেছি সেই ম্যাটটা এখানে দিয়ে দিয়েছিলাম, আর আমার পারচেস করা কিচেন অর্গানাইজারটা এখানে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে মুছেও নিয়েছিলাম। কিন্তু আমার একটা জিনিস ওদের উপর একটু অভিযোগ ছিল, এত সুন্দর একটা গাছের প্রোডাক্ট যখন তারা সেল করছে, একটু বার্নিশ করে দিলে হয়তো আর দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, জিনিসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আমি পেয়েছি। তো আমার কিচেন কাউন্টার টপের এই কর্নারে আমি যে সকল জিনিসগুলো রেখেছি, ছোট ছোট আমার শখের বাটিগুলো, সেগুলো একটু ভালোভাবে মুছে ক্লিন করে নিচ্ছি। আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নর মাঝে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। যেহেতু আপনারা অনেকেই জানেন আমি এই অংশটা বেশ প্রাধান্য দিই, আর এই জিনিসটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সেজন্য প্রতি 1 থেকে 2 দিন পর পরই এই জিনিসগুলোকে আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর ছোট ছোট বাটিগুলো আমি সবসময় ব্যবহারও করি, হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। তো যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে সব কিছু মুছে নিচ্ছি, যেহেতু নতুন করে অর্গানাইজ করব, তো সেজন্য সব কিছু ক্লিন রাখলে দেখতেও বেশ ভালো লাগবে। আর এদিক দিয়ে আমি আড়ং থেকে কেনা এই ছোট জিনিসটা আমার আপুরা তো অনেক পছন্দ করেন, তো সেজন্য সেটাও একটু মুছে নিয়েছি। এই স্পুন হোল্ডারটা আমি যখনই কিনেছি তখন থেকেই এর প্রেমে পড়ে গিয়েছি, আর শেষ পর্যন্ত এই জিনিসটার কারণে আমার কিচেন কাউন্টারটপ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই স্পুন হোল্ডারটার মাঝে আমি আমার শখের যে সকল পছন্দের স্পুনগুলো আছে সেগুলো সবসময় রেখে অর্গানাইজ করতে বেশ পছন্দ করি, সেটা তো আপনারা এর আগেও খেয়াল করেছেন। সংসারটা তো আমার, তাই না? তো সংসারের জিনিসপত্র আর সব কিছু যদি একটু গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখা যায়, তাহলে কিন্তু প্রতিটা জিনিস বেশ অনেক দিন ধরে টেকসই এবং মজবুত থাকবে। আর এদিক দিয়ে আমার কিচেন টাওয়ালটাও আমি রেখে দিয়েছি, আর পছন্দের কিছু কাপ ছিল সেগুলো এখানে রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে বলেছিল, আপু আপনার কিচেনের কাউন্টার টপের এই জিনিসগুলো আমার থেকে এত বেশি ভালো লাগে, আমি কিন্তু আপনার ব্লগগুলো একমাত্র কিচেনের এই কাউন্টার টপগুলো দেখার জন্যই দেখি। তো যাই হোক, আপুর এই কমেন্টটা কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে। কিচেন কাউন্টার টপ পছন্দ করে সেজন্য যে আমার ব্লগ দেখে, সেটাও কিন্তু আমার জন্য অনেক কিছু। আসলে সবসময় কিন্তু প্রত্যেকটা ব্লগে কিচেনটাকে দেখানো হয় না, আর এটা সম্ভবও হয় না, তাহলে আপনাদের থেকে আমার ওই ব্লগগুলো দেখতে বেশ খারাপ লাগবে। তবে চেষ্টা করেছি আমার বেশ কয়েকটা ব্লগে আমি কিচেনটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেটা শেয়ার করার জন্য। আমি জানি না আপনাদের থেকে এটা কতটুকু ভালো লেগেছে। তবে প্রত্যেকটা ব্লগ যদি রান্নাঘর দেখায় তাহলে কিন্তু একঘেয়েমি লাগবে, সেজন্য মাঝে মাঝে বেডরুম, ডাইনিং রুম বা লিভিং রুম এভাবেই চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে যেন সুন্দর করে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করতে। পরপর অনেকগুলো ব্লগে কিন্তু আমি কিচেনের উপর অনেক শেয়ার করেছি, চেষ্টা করব পরবর্তী আরও কয়েকটা দিন আমি অন্যান্য ব্লগগুলো শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি আমার পছন্দের আর আমার শখের যে সকল জিনিসগুলো আমি সবসময় কিচেনে রেখে দিই, আমার কিচেনে কাউন্টার টপটাতে, সেগুলো এখানে রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। আর এ হলো ফুল ওভারভিউ। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এত সুন্দর লাগছিল, আমার থেকে তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমার কিচেনের ঠিক চুলার উপরে আমি যে কাপড়টা রাখি, মানে যে পর্দাটা আমি দিয়েছি, সেটাও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খুলে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে শুকিয়ে এখন আবার লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা সাদা কালারের সেজন্য বেশ ময়লা হয়, তবে গত প্রায় 15 থেকে 20 দিন এই জিনিসটা আমি ক্লিন করিনি, কারণ বৃষ্টি ছিল। তবে 2 দিন হলো একটু বৃষ্টিটা একটু কমেছে, সেজন্য ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি। এদিক দিয়ে অয়েল জারটার মাঝে অয়েলটাও খালি হয়ে গিয়েছিল, অয়েলগুলো একটু রিফিল করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি বেশিরভাগ সময় অয়েল রিফিল করে রাখি, যাতে 1 ফোঁটা 2 ফোঁটা পরে অয়েলগুলো যা যা আছে সবগুলো যেন এই জারের মধ্যে পড়তে পারে।
তো হঠাৎ করে খেয়াল করলাম বেশ কিছু জার খালি হয়ে গিয়েছিল, তো সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। আর এই সকল কাজগুলো কিন্তু আমি সকাল, দুপুর বা বিকেল যে কোনো সময় করে থাকি, যখনই চোখের সামনে পড়ে। জানি না আপনারা কতটুকু খেয়াল করেছেন, আমি কিন্তু সকাল থেকে নন স্টপ সংসারের কাজগুলো করে যাচ্ছি, এক মুহূর্ত রেস্ট নিই নাই। এর মাঝে আমি শুধু একটু ভিডিও কলে আমার একজন আপু ফোন করেছিল, তার সাথে ঠিক 10টা মিনিট কথা বলে আমি আবার সংসারের কাজকর্মতে লেগে পড়েছি। এ ফাঁকে আমার ছোট ছেলে এবং মেজো ছেলেও স্কুল থেকে চলে এসেছে, আর তাদেরকে আমি একটু চা দিয়ে বিস্কিট দিয়ে দিয়েছিলাম। সে সকালবেলা তারা ফ্রাইড রাইস খেয়ে চলে গিয়েছিল, তো টিফিনও খেয়েছে। তো এসে স্কুল থেকে আমি হালকা পাতলাভাবে তাদেরকে নাস্তা দিয়ে থাকি সব সময়। তো যাই হোক, আমার তো কিন্তু বেশ খিদা লেগে গিয়েছিল। হঠাৎ করে মনে হয়েছিল আজ সকালবেলা একটু চিয়া সিড খাওয়া হয়নি, একটু খেয়ে ফেলি। তো সেই জন্য 1 গ্লাস চিয়া সিড পানি খেয়ে নিলাম। তো রান্নাঘর থেকে তো বের হয়ে গিয়েছি, সেই সাথে আমার লিভিং রুমের পর্দা ছিল আমার বারান্দায় যাওয়া, সেই বারান্দার পর্দাটাও একটু ক্লিন করে নিয়েছিলাম গতকাল। সেটাও এখন বারান্দা থেকে এনে এই দরজার মাঝে দিয়ে দিচ্ছি। বৃষ্টির কারণে বেশ কিছুদিন কাপড় শুকাতে এত বিরক্ত লাগছিল, আর কাপড়গুলো ঠিকমতো শুকাতে না পারার কারণে প্রত্যেকটা কাপড় থেকে এক ধরনের বাজে স্মেল বের হয়েছিল। তো ভেবেছি রোদ উঠলে তারপরে এই জিনিসগুলো আমি ক্লিন করে ফেলবো। সেই সাথে আমি সোফার কভারও ক্লিন করেছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সোফার কভারগুলো পরিয়ে তারপরে এখন একটু হালকা পাতলাভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর কুশনগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। প্রতিটা জিনিস যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে দেখতে। আর সেই সাথে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেন সে মায়েদের অবস্থা কি নাজেহাল হয়ে থাকে। তো এই হলো আমার লিভিং রুমের ফুল ওভারভিউ। সুন্দর করে গুছিয়ে এখন আপনাদের সাথে আমার লিভিং রুমটা একটু শেয়ার করে নিলাম। আজ আর শতরঞ্জিটা বিছিয়ে রাখিনি, এটা ভালোভাবে ক্লিন করে তারপরে এখানে দিব। আর সেই সাথে আমার বেডরুমটাও একটু সুন্দর করে পরিপাটি করে ঝেড়ে নিয়েছি। একা হাতের কাজ সেহেতু সকাল থেকে শুরু করেছি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। এই ফাঁকে আমি প্রতিটা রুম কিন্তু যখনই পরিষ্কার করেছি তখনই ঝাড়ু দিয়ে ভালো করে মোপ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ধারাবাহিকভাবে এই সকল কাজগুলো করতে গেলে দেখবেন খুব সুন্দরভাবে প্রতিটা কাজ সময়ের সাথে সাথে হয়ে যায়। তো এখনও তো আমি জানি না কোন বা কারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন। যদি আপুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার বাকি অংশটুকু দেখে যাবেন। আর সেই সাথে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রিভিয়াস ব্লগে আমার শখের যে জুট ট্র্যাকটাও কিনেছি সেটাও আমার বেডরুমের এই সুন্দর জায়গায় আমার পছন্দের জায়গায় রেখে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার পুরো ঘরটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার পর আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি। আজ আর রান্নাবান্না শেয়ার করছি না, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।